পাকিস্তানের কারণে ইন্ডিয়ার এয়ারলাইন্স $600 মিলিয়ন মানে 5081 কোটি টাকার লস গুনতে যাচ্ছে। কি কারণে অ্যান্ড কোন কোন ক্ষেত্রে ইন্ডিয়া এই ক্ষতির মুখে পড়তে পারে সেটা এখন আলোচনা করছি। বর্তমানে ইন্ডিয়া পাকিস্তানের টান টান উত্তেজনার মাঝে পাকিস্তান 24 এপ্রিল থেকে ভারতীয় এয়ারলাইন্সের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এই নিষেধাজ্ঞা 23 মে 2025 পর্যন্ত কার্যকর থাকবে। পাকিস্তানের এই পদক্ষেপের ফলে ভারতীয় এয়ারলাইন্স বিশেষ করে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট অ্যান্ড অন্যান্যরা তাদের আন্তর্জাতিক ফ্লাইটের রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে। পরে 30 এপ্রিল থেকে ভারতও পাকিস্তানি বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়, যা দুই দেশের মধ্যে উত্তেজনাকে আরো বাড়িয়ে দেয়। পাকিস্তানের আকাশসীমা বন্ধ হওয়ায় ভারতীয় এয়ারলাইন্সকে ইউরোপ, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার ফ্লাইটের জন্য বিকল্প রুট ব্যবহার করতে হচ্ছে। এই রুটগুলো সাধারণত আরব সাগরের উপর দিয়ে বা অন্যান্য দেশের আকাশসীমা ব্যবহার করে, যা ফ্লাইটের সময় এবং খরচ বাড়িয়ে দিচ্ছে। এর ফলে যে সমস্যাগুলো হচ্ছে তা হলো নতুন রুটগুলো দীর্ঘ হওয়ায় প্রতি ফ্লাইটে 2500 থেকে 3000 কেজি অতিরিক্ত জ্বালানি প্রয়োজন। এটি এয়ারলাইন্সের সবচেয়ে বড় খরচের অংশ, যা মোট অপারেশনের খরচের প্রায় 30%। দীর্ঘ ফ্লাইটের জন্য অতিরিক্ত পাইলট অ্যান্ড ক্রু প্রয়োজন, যা খরচ বাড়াচ্ছে। এছাড়া অতিরিক্ত জ্বালানি বহনের জন্য বিমানে যাত্রী বা কার্গোর পরিমাণ কমাতে হচ্ছে, যা আয় কমিয়ে দিচ্ছে। এবং এই সব কিছু বিবেচনা করে এয়ার ইন্ডিয়া অনুমান করছে যদি এই নিষেধাজ্ঞা 1 বছর চলে তবে তাদের ক্ষতি হবে প্রায় $600 মিলিয়ন। ভারতীয় এয়ারলাইন্স সপ্তাহে প্রায় 67 কোটি টাকা অ্যান্ড মাসে 306 কোটি টাকা অতিরিক্ত খরচ বহন করছে। এক মাসের নিষেধাজ্ঞায় ক্ষতি হতে পারে $10 থেকে $15 মিলিয়ন। এখন পাকিস্তান নিজেও কিন্তু এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন ভারতীয় ফ্লাইট থেকে তারা প্রতিদিন ওভার ফ্লাইট ফি হিসেবে প্রায় $58,000 হারাচ্ছে। এছাড়া ভারত পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স চীন বা শ্রীলঙ্কার আকাশসীমা ব্যবহার করছে, যা তাদের খরচ বাড়াচ্ছে। বাট এই ক্ষতির অ্যামাউন্টটা ইন্ডিয়ার তুলনায় অনেক কম।